শেষের কথা দিয়েই শুরু করব। আজকের এই জমায়েত, এই চত্বরে জমায়েত, ওনার পেনশন চালু করার জন্য এই জমায়েত। আমার বকেয়া দিয়ে আমি পাবই, আপনার পেনশনটা কিভাবে ভালো রকম ভাবে চালু করে দেওয়া যায় তার জন্য আমরা এখানে আলোচনায় বসেছি। মোটামুটি কত টাকা হলে আপনার চলবে এই ক্যালকুলেশনটা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর থেকে কর্মচারীরা এখানে উপস্থিত হয়েছেন। মাননীয়, এটা বিশ্বাস রাখুন, আপনার মতো আমরা আপনাকে বঞ্চনা করব না। আমরা সঠিক পেনশনটাই আপনার চালু করব, যেটাতে আপনার অন্তত একার পক্ষে চলতে সুবিধা হবে। আজকে লজ্জার বিষয়, পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের রাস্তায় বসে থাকতে হয়েছে। কেন রাস্তায় বসে আছে? নিজের বকেয়া পাওয়ার জন্য, নিজের হকের পাওনা গন্ডা পাওয়ার জন্য। নিজেরা ঠান্ডা ঘরে বসে, এসির তলায় বসে বেতনটা কত গুণ বাড়িয়েছেন মনে আছে? কাজটা কি? আঙ্গুটা ছাপ নেতা, তারও বেতন 1,20,000, 1,25,000 নিজের খেয়াল খুশি মতো বাড়িয়ে নেন। কিন্তু মনে রাখবেন, এই আঙ্গুঠার ওপরেই নির্ভর করছে যে কোনো সরকারের ভাগ্যটা। আর এইখানে যারা দেখছেন, তারা কোনো রাজনৈতিক দলের তাবেদার করে না। তারা নিজেদের মেরুদণ্ড সোজা রেখে নিজেদের লড়াইটা বুঝে নিতে এসেছে। আগামী দিনে ভোটটা করবেন কে মাননীয়া? ভোটটা করবেন কিন্তু এই সরকারি কর্মচারীরা। একটু বেচাল হলেই কলমের খোঁচা, আবার ভোট। এবারের নির্বাচন কমিশন যা আছে, আপনি এখন ভোট পাকিয়ে ফেলেছেন সবটাই। আমরা কিন্তু প্রস্তুত রয়েছি, আমরা প্রস্তুত রয়েছি। আমাদের বকেয়া যতক্ষণ না আপনি মেটাবেন, যদি না মেটান 20 তারিখের মধ্যে আলটিমেটাম হুঁশিয়ারি দিয়ে থাকা হলো, 20 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের গ্যান্টিনেটে যারা বেতন পায় তাদের টাকা রিলিজ করা শুরু করতে হবে। নচেত আগামী দিনে ভোটটা আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আপনার এলাকায় এসেছি আপনারই কথা স্মরণ করিয়ে দিতে। আপনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন, আপনি বলেছিলেন যে সরকার কর্মচারীদের বকেয়া মেটাতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। আসলে আপনি যখন বিরোধী দলনেতা ছিলেন, আপনি কমপ্লেন খেতেন। আর এখন যখন নেত্রী হয়েছেন পশ্চিমবঙ্গের, কমপ্লেন খাওয়া ভুলে গেছেন, জনগণের রক্ত খাচ্ছেন, তাই মেমোরিটা ভুলে গেছে আপনার কথাটা। তাই সরকারি কর্মচারীরা হুঁশিয়ারি দিতে এসেছে আপনাকে, আমাদের বকেয়া মেটান, আর নইলে আপনাকেও আমরা বুঝিয়ে দেব ইঞ্চিতে ইঞ্চিতে। ছাড়ার কোনো প্রশ্ন নেই। মেরুদণ্ড সোজা রেখে লড়াইটা করছি। আপনার যত পুলিশ প্রশাসন নামিয়ে দিন, আপনার যত তাবেদারি চটি চাটাদের নামিয়ে দিন, ঠেকাতে পারবেন না এই মেরুদণ্ড সোজা রেখে আজকের এই তীব্র দাবদাহে যারা এখানে বসেছে নিজের হকের দাবিটা বুঝে নিতে, নিজের লড়াইটা বুঝে নিতে। আপনি বলেছেন দুদিন আগে একটি মঞ্চ থেকে, সরকারি কর্মচারীরা ডিএটা পেয়েছে, শিক্ষকেরা পাবেন, মাথায় রাখবেন। কি বলতে চাইছেন? ভয় দেখাচ্ছেন? যদি ভয় দেখিয়ে থাকেন তাহলে বলে রাখছি, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 20 তারিখের মধ্যে না দিলে আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। আরো বেশি করে 75টা রাজনৈতিক দলের বিরুদ্ধে হবে, রাজনৈতিক ভাবে হবে। আর যদি ভয় পেয়েছেন, যদি চাইছেন কর্মচারীদের ভোট, 20 তারিখের মধ্যে গ্যান্টিনেটে যারা ডিএটা পায়, বেতনটা পায়, তাদের 20 তারিখের মধ্যে টাকাটা রিলিজ করা শুরু করুন। অনেকেই হয়তো আপনাকে ভোট দেবে, অনেকেই হয়তো আপনাকে ভোট দেবে। কিন্তু যদি না দেন, আজকে শপথ করে যাচ্ছি, আজকে আপনার উদ্দেশ্যে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে বলে যাচ্ছি, এখানে আজকে 1 লক্ষ কর্মচারীর ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ প্রশাসন পারমিশন দেয়নি, নির্বাচন কমিশন পারমিশন দেয়নি। হাইকোর্টের রায় অনুসারে আমরা 1000 জনের জমায়েত নিয়ে এখানে
কর্মসূচি করছি। 1000 জন ইন্টু 6000, এখানেই 6000 ভোট আপনার বিরুদ্ধে আছে। পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী ইন্টু 6, সেই ভোটটা কিন্তু আগামী দিনে আপনার বিপক্ষে যাবে। আপনি যেমন ইঞ্চিতে ইঞ্চিতে অঙ্কে বোঝেন, এখানেও শিক্ষকেরা রয়েছেন, ইঞ্চিতে ইঞ্চিতে অঙ্কে বুঝে নেব কি করে আপনাকে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে সরানো যায়। আপনি 26,000 চাকরি চুরি হয়ে গেছে, আপনার নেতা মন্ত্রীরা সেই দুর্নীতির সাথে জড়িত। আপনি আবার কি বলছেন, পূর্বতন আমলে বিরোধিতা করেছিল তাই এখন গেছে জেলে। জনগণ এত বোকা নয় মাননীয়া, সবাই বুঝে গেছে আপনার নেতা মন্ত্রী সবাই চোর, ভালো কেউ নেই, সবাই চোর। আর আপনি হলেন চোরের মহারানী। আলিবাবার 40 চোর, আলিবাবার 40 চোর হয়েছেন আপনি। আপনি চাকরি চুরি করেছেন, আপনি কয়লা চুরি করেছেন, আপনি কর্মচারীদের ভবিষ্যৎ চুরি করেছেন, ডিএ চুরি করেছেন, পেনশন চুরি করেছেন, আপনি আগামী প্রজন্মের শিক্ষাটাকে চুরি করেছেন। আগামী প্রজন্ম যাতে ভালোভাবে পশ্চিমবঙ্গে স্বচ্ছভাবে নিয়োগটা পায়, তার জন্য পশ্চিমবঙ্গের কর্মচারীরা রাস্তায় নেমেছে, কোন রাজনৈতিক পটভূমি পরিবর্তনের লক্ষ্যে নয়। আপনি বিভিন্ন সময় বিভিন্ন রঙে রাঙিয়ে দিতে চেয়েছেন। আপনি কখনো বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ রামেদের মঞ্চ, ওয়েলকাম। আপনি কখনো বলেছেন এটা বামেদের মঞ্চ, সেটাকেও আমরা ওয়েলকাম জানিয়েছি। আপনি বলেছেন এটা কংগ্রেসের মঞ্চ, আমরা সেটাকেও ওয়েলকাম জানিয়েছি। কিন্তু দিদি আপনি বলতে পারলেন না এটা তৃণমূলের বিক্ষুব্ধ মঞ্চ। এখানে যারা রয়েছে সবাই তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী। আপনার দলটাই আমরা করতাম, আপনার কর্মকাণ্ড 15 বছর ধরে দেখে আমরা বিক্ষুব্ধ হয়ে আজকে আমরা বিক্ষুব্ধ হয়েছি। আপনি যাই বলুন, যে রঙেই রাঙাতে চান, লাল সবুজ গেরুয়া দিয়ে সবার বকেয়া। আর সংগ্রামী যৌথ মঞ্চ হচ্ছে একটা উল্টো প্রিজম, 7টা রং এখানে ঢোকে, বেরোয় একটা রং সাদা। এখানে কর্মচারীরা সরকারের সাথে লড়াই করছে, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, কোন রাজনৈতিক দলের পক্ষেও নয়। আমরা আমাদের হকের লড়াই সরকারি কর্মচারীরা সরকারের কাছে করছি। আমি অন্য কারো কাছে করলে তো হবে না। আমার ছেলে মেয়ে আমার কাছেই দাবি করবে, পাশের বাড়ির কাকু জেঠুর কাছে গেলে সেই দাবি কি মিটবে? মিটবে না। তাহলে যদি আমি বলি আমার ছেলে আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাহলে হয় আমার মাথায় অক্সিজেন কম যায়, নচেত আমার মাথাটা খারাপ হয়েছে। এখন মাননীয় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার মাথায় অক্সিজেন কম যায় না আপনার মাথা খারাপ হয়েছে। সরকারি কর্মচারীরা আপনার কাছে পাওনা গন্ডা চাইতে এসেছে, আপনি দিতে পারছেন না, ছেড়ে চলে যান। যে সরকার আসবে তারা দেবে, না যদি পারে সেই সরকারও ছেড়ে চলে যাবে। আমাদের লক্ষ্য পটভূমি পরিবর্তন নয়, কোন দল সরকারটা চালাবে সেটা আমাদের লক্ষ্য নয়। সে পশ্চিমবঙ্গের 294টা নির্দল বিধায়ক যদি পশ্চিমবঙ্গের সরকারটা চালাই, আমরা তার কর্মচারী, কোন রাজনৈতিক দলের কর্মচারী নই। তাই আমরা আমাদের লড়াইটা জারি থাকবে। আগামী দিনে যে যদি পরিবর্তন হয়, পরিবর্তনের পর যদি যে সরকার আসবে সেই সরকারও যদি বঞ্চনা করে কর্মচারীদের বিরুদ্ধে, লড়াইটা কিন্তু সেদিনও সামনে দাঁড়িয়েই লড়াইটা করব। এবং আপনার নেতৃত্বে সেদিন তো আপনি বিরোধী হবেন, আপনার নেতৃত্বে লড়াইটা করব। তবে মাননীয় এটুকু মনে রাখুন, মাথা উঁচু করে চাকরি পেয়েছে এখানে যারা এই ফুটপাতে বসে আছে, কেউ বিরিয়ানির প্যাকেটে আসেনি, উল্টে এখানে বিরিয়ানিটা দিচ্ছে, বিরিয়ানির খরচটাই মঞ্চে দিয়ে যাচ্ছে। তাও ভিড়টা দেখুন, এই তপ্ত গরমে এই রোদেও কর্মচারীরা একত্রিত হয়েছে, আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনাকে ভুল বোঝাচ্ছে। মাঝখানে যারা রয়েছেন একটু বসে যান, পিছনের সারিতে যারা রয়েছে দেখতে পাচ্ছে না, দয়া করে মাঝে যারা রয়েছেন একটু বসে যান, পিছনে যারা রয়েছে দেখতে পাচ্ছে না। আসলে আপনাকে আপনার প্রশাসন, আপনার আধিকারিকেরা ভুল বোঝাচ্ছে। এখনো সময় আছে। আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জনগণের কাছে আপনার সরকারের
দুর্নীতির কথা তুলে ধরেছি, আগামী দিনেও এই ধাপ্পা সভ্যতার কথা আমরা তুলে ধরব। কারণ পশ্চিমবঙ্গের কর্মচারীদের দায়িত্ববোধের মধ্যে পড়ে আগামী প্রজন্মকে সচেতন করা, আগামী প্রজন্মের জন্য জায়গা তৈরি করে দেওয়া এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিককে সচেতন করা। মাননীয়া, এখনো আপনাকে মাননীয়া বলছি, 4 তারিখের পর জানি না ঈশ্বরের কি পরিহাস হবে, হয়তো আপনি প্রাক্তন মাননীয়া হয়ে যেতে পারেন, হয়ে গেছেন অনেকে বলছে। মাননীয়া কি শুনতে পাচ্ছেন? যদি আপনি একটু কানে কম শুনেন, আমরা শুনেছি, তাই আমরা আপনার বাড়ির কাছে এসেছি বলার জন্য। আমরা চেয়েছিলাম কালীঘাটে যেতে। কালীঘাটে যেতে কেন চেয়েছিলাম? বহুদিন থেকে এই ডিএ নামক প্রাণীটির ওপর 2টি গ্রহের অবস্থান চলছে, রাহু এবং কেতু। এই রাহু, কেতু আর শনি, এদেরকে যদি সন্তুষ্ট করতে হয় তাহলে একমাত্র মা কালীর কাছে পুজো দিলেই সেটা পারা যায়। আমরা তাই চেয়েছিলাম কালীঘাটে মায়ের কাছে গিয়ে পুজো দেব এবং মায়ের কাছে প্রার্থনা করব, মা এই ডিএর ওপর যে রাহু কেতু শনির দৃষ্টি সেটা যাতে সরে যায়। কিন্তু উনি যেতে দিলেন না। আসলে কালীঘাটে উনি ভেবেছেন পুজো দিতে এসে যদি আমার বাড়ির সামনে চলে আসে। আপনার বাড়ির সামনে যাব কেন? আপনি এখানে রয়েছেন মুখ্যমন্ত্রী ট্যাগ লাগিয়ে নয়। আপনার কাছে যদি যাওয়ার হয় আমি নবান্নে যাব এবং সেই ক্ষমতার আগে সংগ্রামী যৌথ মঞ্চ করে দেখিয়েছে নবান্ন যে আপনি এখানে রয়েছেন আপনার বাসভবনে। আপনার কাছে আমরা যেতে চেয়েছিলাম না, আমরা কালীঘাটে পুজো দিতে চেয়েছিলাম। কিন্তু ওই যে বলে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, আর চোর সব সময় পুলিশ আতঙ্কে থাকে। মাননীয় সব সময় আতঙ্কে আছে। সংগ্রামী যৌথ মঞ্চ। যদি কালীঘাটে পুজো দিতে যে সংগ্রামী যৌথ মঞ্চ আমার বাড়ির কাছে চলে আসে, ঠেলাকে সামলাবে। কারণ একবার মিছিল করে দেখিয়েছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট হয়ে। আমরা আবারও যে কথাটা বলতে চাই, লড়াইয়ের ময়দান থেকে কোনোভাবেই সরে আসছি না। লড়াইয়ের ময়দানে ছিলাম, আছি, থাকবো। যেভাবে আপনার দলীয় কর্মীরা ভোট কর্মীদের উপর আঘাত আনছে, ভোট কর্মীরা যদি পাল্টা আঘাত আনে, মাথায় রাখবেন আমরাও কিন্তু ক্ষমতা রাখি মারের বদলে পাল্টা মার দেওয়ার। কর্মচারী বলেই, শিক্ষক বলেই এখনো পর্যন্ত ধৈর্য রেখেছি, এখনো পর্যন্ত নিজেদের সম্মানটাকে ঠিক জায়গায় ধরে রেখেছি। কিন্তু মনে রাখবেন, মার খাওয়ার জন্য জন্মগ্রহণ করিনি, পাল্টা মার দেওয়ার জন্য জন্মগ্রহণ করেছি। যদি আপনি ভেবে থাকেন এই কর্মচারীদের, এই ভোট কর্মীদের মেরে ঠান্ডা করে দেব, তাহলে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, আগামীকাল থেকে যদি একজন ভোট কর্মীর ওপর আঘাত আসে, যে কটা আঘাত আনতে যাবে আপনি আগাম হসপিটালে তাদের জন্য বেডগুলো বুকিং করে দিয়ে রাখবেন। সংগ্রামী যৌথ মঞ্চের কর্মচারীরা এতটাই শক্ত, 45 জন মিলে ভাস্কর ঘোষকে টার্গেট করা হয়েছিল। মূলত টার্গেটটা ছিল ভাস্কর ঘোষ, যে ভাস্কর ঘোষকে যদি মেরে দেওয়া যায় এই আন্দোলন স্তব্ধ হয়ে যাবে। মাথায় একটু অক্সিজেন যায় না। আরে বিষয় হচ্ছে, আজকে যদি এরকম ঘটনা ঘটে যে মুখ্যমন্ত্রীর উপর অ্যাটাক হলো, তাহলে পুরোটাই সমবেদনাটা পাবলিকের কার উপরে পড়বে? ওই দলটার উপর। আরে মারুন না ভাস্কর ঘোষকে, আমরা তো চাইছি মারুন। সামলাতে পারবেন না যে জনরস আছড়ে পড়বে, নবান্নে যে জনরস আছড়ে পড়বে, সামলাতে পারবেন না। কিন্তু আবারও বলে রাখলাম, পাল্টা মার হবে। এরপর কর্মচারীরা মার খাবে না, পাল্টা মার হবে। সংগ্রামী যৌথ মঞ্চ ঝান্ডার সাথে ডান্ডাটাও রেডি করে রেখেছে মোটা, এবং সেই ডান্ডাতে তেল মাখানো রয়েছে। পিঠের চামড়া গুটিয়ে দেব যদি কোনো ভোট কর্মীর উপর আঘাত আসে। আগামী 14 তারিখ ভাস্কর ঘোষ এবং অরিন্দম মণ্ডলের প্রতি যে আঘাত, একটু ধৈর্য ধরে কথাটা শুনুন, যে আঘাত হয়েছে সেই আঘাতের পরিপ্রেক্ষিতে 14 তারিখ বাঁকুড়াতে আমরা বিক্ষোভ
মিছিল করব, দেখিয়ে দেব পশ্চিমবঙ্গের যে প্রান্তে আপনি কর্মচারীদের আঘাত আনবেন সেই প্রান্তে কর্মচারীদের জনসমুদ্র আশ্রয় পড়বে, এবং যদি ক্ষমতা থাকে সেখানে আপনার কতজন ক্যাডার উপস্থিত হতে পারবে। চ্যালেঞ্জটা যদি আপনি নিতে পারেন, চ্যালেঞ্জটা নিলাম। 14 তারিখ বাঁকুড়া চলো, বাঁকুড়াতে প্রতিবাদ হবে। আপনার কত ক্যাডার বাহিনী আছে আগাম নামিয়ে রাখবেন। বাঁকুড়ায় লড়াইটা হবে চোখে চোখ রেখে, লড়াইটা হবে মেরুদণ্ড সোজা রেখে। বক্তব্য দীর্ঘায়িত করব না, একটা কথাই বলে রাখবো, হয় এবার নয় নেভার। হয় এই 20 তারিখের মধ্যে বকেয়া দিয়ে রিলিজ করতে হবে, নইলে আমরা এখনো পর্যন্ত সরকারি কর্মচারীরা শুধুমাত্র সরকারের কথা বলে এসেছি। বাধ্য করবেন না আগামী দিনে এই কর্মচারীদের অন্য কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে যে আপনার রাজনৈতিক দলের বিরোধিতা করতে। এখনো পর্যন্ত আমরা সেটা করিনি, আগামী দিনে বাধ্য করবেন না। আমার পেটে টান পড়লে আমি সেটা করতেও বাধ্য হব। আমি আমার রাজনৈতিক কোনো পরিচয় না দেখে এই সরকারকে পরিবর্তন করার লক্ষ্যে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ব। বাড়ি বাড়ি আপনারা যে বলছেন না, ওই যে আপনার কর্মচারীরাই তো যাবে ভোট করাতে, আমরা একদিন আগেই তো যাব, বুথে একদিন আগে যাব, লিফলেট নিয়ে যাব, যারা ভোট দিতে আসবে একটা করে লিফলেটও ধরিয়ে দেব। ধাপ্পা সভ্যতার লিফলেট এখানে রয়েছে, ধাপ্পা সভ্যতার লিফলেট আপনারা সবাই দেখেছেন। এখনো সংযত হন, এখনো গ্যারান্টি নেটে যারা বেতন পায় তাদের বেতনটাকে ক্লিয়ার করে দিন, ডিএটা বকেয়া ডিএটা। আর সবশেষে পুলিশ প্রশাসনকে বলবো, এই কর্মচারীদের জন্যই আপনাদের পকেটে ডিএটা ঢুকেছে। খুব হাসি আসছেন, ওগো গিন্নি 1,20,000 কি গড়াবে বলো, কোন গয়নাটা? মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছিলেন, এই কর্মচারীরাই আপনাদের ওই টাকাটা ঢুকিয়েছে। আর আজকে যে কোনো জায়গায় সভা সমিতি করতে গেলে আপনারা বাধা দিচ্ছেন। আর কতটা নিচে নামবেন, কতটা নির্লজ্জ হতে পারবেন? ছেলে মেয়ের সাথে চোখ মিলিয়ে কথা বলতে পারেন? আমি তো অন্তত চোখ মিলিয়ে কথা বলতে পারি যে আমি কর্মচারীদের হয়ে লড়াইটা করছি। আপনারা পারেন? একবার বাড়িতে গিয়ে মুখে আয়নাটা দেখবেন তো। যে টাকাটা আপনারা ডিএর হিসাবে পেয়েছেন, আপনারা কি সেই পাওয়ার যোগ্য? যারা আন্দোলন করেছিল তাদেরকে লাঠি পেটা করেছেন, টানা হেটলা করতে করতে প্রিজন ভ্যানে তুলেছেন, তারপরেও ওই অযোগ্য টাকাটা আপনারা নিয়ে কিনাই দাঁত কেলিয়েছেন আর কিনা আনন্দ করেছেন নির্লজ্জের মতো। ধিক্কার জানায় আপনাদের, যারা নিজের মেরুদণ্ডটা সোজা রাখতে পারে না। বিষয় আবারও বলছি, আপনারাও কর্মচারী, আমরাও কর্মচারী। আসুন হাতে হাত রেখে লড়াইটা একে অপরকে সাপোর্ট করি। এখন মাত্র 25% পেয়েছেন, 75% বকেয়া রয়েছে, সেটা আদায় করতে হবে আগামী দিনে। পে কমিশন, আরেকটা কথা বলে আমি শেষ করব। সরকার পরিষ্কার বিভাজনের রাজনীতিতে চলে গেছে। সরকারি কর্মচারী এবং গ্যারান্টি নেটের কর্মচারীদের বিভাজন করে দাও, কারণ যে শক্তি নিয়ে এরা লড়াইটা শুরু করেছে সেই শক্তিকে যদি বিভাজন করতে পারি, লড়াইয়ের শক্তি অনেকটাই কমে যাবে। আজকে গ্যারান্টি নেটে যারা বেতন পান তাদের ডিএটা যদি ঝুলিয়ে রেখে দিতে পারি, তাদের ডিএটা যদি বাকি করে রেখে দিতে পারি, আগামী দিনে পে কমিশনের আওতা থেকে গ্যারান্টি নেটের সমস্ত কর্মচারীদের ভাগ দেব। এরকম একটা পরিকল্পনা চলছে, এরকম একটা চক্রান্ত চলছে। এখনো যারা বাড়িতে রয়েছেন, এখনো যারা ভাবছেন আমার লড়াইটা ওই মাস্টার মশাই, ওই দিদিমণি তো লড়ছেন, আমি বাড়িতে বসে থাকলেই হবে, বাড়িতে বসে থাকলেই ওনাদের লড়াইয়ের ফলে আমি পেয়ে যাব। আগামী দিনে ভয়ঙ্কর অন্ধকার দিন আসতে চলেছে। গ্যারান্টি নেটে যারা বেতন পান প্রত্যেকে আগামী দিনে পে কমিশনের আওতা থেকে বাদ থাকবেন। যদি এটা মেনে নিতে চান, পশ্চিমবঙ্গের সমস্ত গ্যারান্টি নেটের কর্মচারীরা বাড়িতে ঘুমাবো কালকের থেকে। আর যদি না মেনে নিতে চাই, লড়াইটা আগামীকাল থেকে আরো তীব্রতর হবে। কারণ এই শুধু বকেয়া ডিএ নয়, আগামী দিনের যে চক্রান্ত, একটা লড়াই করার পর প্রাথমিক শিক্ষকদের বেতনটা বৃদ্ধি হয়েছিল, সম্মানটা বৃদ্ধি হয়েছিল। এই সরকার চাইছে প্রাথমিক শিক্ষক এবং গ্যারান্টি নেটে যারা বেতন পায় তাদেরকে আবার ওই সিভিকের জায়গায় পরিণত করে দিতে। হিসাবটা বুঝিয়ে দিয়ে রাখলাম, সিদ্ধান্তটা আপনাদের হাতেই ছাড়লাম। আগামী দিনে আপনারা গ্যারান্টি নেটে যারা বেতন পান তারা পে কমিশনের আওতায় যেতে চান নাকি পে কমিশন থেকে বাদ থাকতে চান, সিদ্ধান্তটা আপনারা নিয়ে লড়াইটাকে হয় জোরদার করবেন, নয় লড়াইটাকে দুর্বল করবেন। প্রত্যেককে আবারও সংগ্রামী অভিনন্দন এবং স্যালুট জানাই। আজকের
এই পরিস্থিতিতেও আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন